আচ্ছা, সো এখন হলো আমরা একটা কম্পোনেন্টে যাব, সেটা হচ্ছে যে পোল অথবা জিরো অ্যাড হচ্ছে অরিজিন। সো অরিজিনে পোল বা জিরো থাকলে বোর্ড প্লটের গ্রাফটা কেমন হয় এটা হচ্ছে। সো অরিজিনে পোল বা জিরো মানে কি, জি অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে এস, এটা হচ্ছে জিরো, অথবা হলো জি অফ এস ইজ ইকুয়াল টু 1/s, এটা হচ্ছে পোল। সো দেখো যে আমরা জি অফ এস এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি রেসপন্স বা জি অফ জি ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে জে ওমেগা, এটা গেল। বা এটাকে হচ্ছে কি লেখা যায় যে জি অফ জে ওমেগা, এটা হচ্ছে ম্যাগনিটিউড হলো জাস্ট ওমেগা, আর এটার ফেজ যেটা, ফেজ পাই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এন্ড ফেজের সাথে হচ্ছে ওমেগার কোনো সম্পর্ক নাই, ফেজ হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি। খুবই সিম্পল একটা ফাংশন এই জন্য। আচ্ছা, এখন আমরা যদি ম্যাগনিটিউডের গ্রাফটা নিতে চাই, তাহলে ওয়াই অ্যাক্সিসে কি থাকে 20 লগ ম্যাগনিটিউড। সো আমরা হচ্ছে দুই পাশে লগ নিতে হবে। সো 20 লগ জি অফ জে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 20 লগ অফ ওমেগা। আচ্ছা, সো হচ্ছে আমাদের ইয়েটা চলে আসছে, ফর্ম চলে আসছে। এখন দেখো যে আমাদের বোর্ড প্লটে ওয়াই অ্যাক্সিসে কি থাকে, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে 20 লগ জি জে ওমেগা, আর এক্স অ্যাক্সিসে কি থাকে, এক্স অ্যাক্সিসে আমরা বসাই হচ্ছে লগ স্কেলে ওমেগা, মানে বসাই হচ্ছে ওমেগার ভ্যালু, যেমন 1 2 3 4, আর বসাই হচ্ছে লগ স্কেলে আর কি। যে প্রথমটা যদি 1 হয়, পরেরটা কত হবে 10, তারপরটা কত হবে 100। আমরা বসাই হচ্ছে এই 10 100 এগুলার ভ্যালু, বাট আমরা হচ্ছে মানে স্কেলটা নিয়ে হচ্ছে লগের স্কেল। যেমন প্রথমটা হচ্ছে কত লগ স্কেলে, প্রথমটা হলো 0, পরেরটা হলো 1, পরেরটা হচ্ছে 2। সো এই যে এগুলা হলো ওমেগার ভ্যালু, আর এগুলা হচ্ছে আমার অরিজিনাল যে লগ ওমেগার ভ্যালু, 0 1 2। আর ওমেগা হচ্ছে কত, মানে লগ ওমেগা যদি 0 হয় তাহলে ওমেগা হচ্ছে 1, লগ ওমেগা যদি 1 হয় তাহলে ওমেগা হচ্ছে 10, লগ ওমেগা যদি 2 হয় তাহলে ওমেগা হচ্ছে 100। তো আমরা মানে লিখি হচ্ছে ওমেগার ভ্যালু গুলা, বাট বসাই হচ্ছে লগ স্কেলে আর কি। So এই জিনিসটা একটু কনফিউজ হওয়ার কিছু নাই, জাস্ট হলো প্রতিটা আহ, মানে এই তো যেটা বললাম যে লগ ওমেগা 0 1 2 যদি হয় তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে 1 10 100 এরকম। আচ্ছা গেল। এখন হচ্ছে যে আমার এখানে দেখো এটা হলো ওয়াই, আমার পুরোটা হচ্ছে ওয়াই, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে কি আছে লগ ওমেগা আছে, তাহলে এটা হচ্ছে আমার এক্স। তাহলে এই গ্রাফটা কেমন হচ্ছে, ওয়াই ইজ ইকুয়াল টু এটা হলো এম, এম ইন্টু এক্স এর মতো। এন্ড এটা হচ্ছে যে একটা স্ট্রেট লাইন যেটা হচ্ছে অরিজিন দিয়ে যায়, অরিজিন দিয়ে যায়। তাহলে আমার এখানে দেখো যে এই লগ ওমেগা এক্সিস এ অরিজিন কোনটা, অরিজিন হচ্ছে এটা, বা জিরো পয়েন্ট হলো এইটা। সো এই পয়েন্ট দিয়ে হচ্ছে আমার এই রেখাটা যাবে, এই পয়েন্ট না কিন্তু, কারণ আমরা ইউজ করতেছি লগ স্কেল। সো লগ স্কেলে জিরো কোনটা, জিরো হচ্ছে ওমেগা যখন 1 তখন লগ ওমেগা হচ্ছে 0। তো এইভাবে তুমি চিন্তা করতে পারো যে এখানে হচ্ছে আহ, এই যে এটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস কে কোথায় মানে ইন্টারসেক্ট করবে। সো এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করার জন্য আমার কি হতে হবে, আমার হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 20 লগ হচ্ছে ওমেগা। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে 20 লগ ওমেগা হচ্ছে 0, বা লগ ওমেগা হচ্ছে 0। তাহলে ওমেগা ভ্যালু কত, ওমেগা হচ্ছে 1। সো ওমেগা যখন 1 তখন হচ্ছে এটা ওয়াই অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস কে ইন্টারসেপ্ট করবে, বা লগ ওমেগা হচ্ছে যখন 0। আচ্ছা, আর এটা স্লোপটা কত, স্লোপটা হচ্ছে 20, স্লোপটা হচ্ছে 20। সো আমরা এটা হচ্ছে এভাবে আঁকতে পারি যে এখানে হচ্ছে ধরো সাপোজ -20, ওয়াই অ্যাক্সিসে এটা হলো -20, তাহলে এখান থেকে নিয়ে এরকম একটা কার্ভ, এটা হচ্ছে যে আমার মানে যদি একটা জিরো থাকে অরিজিনে তখন হচ্ছে এটা হলো আমার বোর্ড প্লট। এন্ড এইটার যে স্লোপ, স্লোপটাকে বলা হচ্ছে 20 ডিবি। এই যে 20 ডিবি, ওয়াই অ্যাক্সিস হচ্ছে 20 ডিবি পার হলো ডেকেড। এই 1 থেকে 100 এই গ্যাপটাকে বলা হচ্ছে 1 ডিকেড, আবার 10 থেকে 100 এটাকে বলা হচ্ছে 1 ডিকেড আর কি। এই লগ স্কেলে 0 1, লগ স্কেলে প্রতি এক একটা ইন্টারভাল হচ্ছে এক একটা
ডিকেড নামে পরিচিত আর কি, সেগুলাকে বলে ওয়ান ডিকেড। আচ্ছা, তো এটা গেল হচ্ছে যদি আমার অরিজিনে একটা জিরো থাকে, তাহলে হচ্ছে বোর্ড প্লট কিভাবে আঁকে অরিজিনে জিরোর জন্য। আচ্ছা, এখন হচ্ছে যে তোমার আরেকটা জিনিস, যে যদি এখানে এস এর জায়গায় এসি স্কোয়ার থাকতো, তাহলে এখানে কি হইতো, এখানে হচ্ছে জে ওমেগা স্কোয়ার, আর এটা হয়তো হচ্ছে যে তোমার মাইনাস ওমেগা স্কোয়ার। তখন ম্যাগনিটিউড হইতো হলো ওমেগা স্কোয়ার, আর ফেজ হইতো হচ্ছে তখন মাইনাস হইলে 180 ডিগ্রি, তখন হচ্ছে এটা 180 ডিগ্রি। তখন দেখো আমরা যখন হচ্ছে লগ নিতাম, লগ নিলে এই স্কোয়ারটা কি হইতো, এই স্কোয়ারটা হচ্ছে এই সামনে চলে আসতো, সামনে চলে এসে হচ্ছে 2 দিয়ে গুণ হইতো, এটা মাল্টিপ্লাই, তো এটা 2 দিয়ে মাল্টিপ্লাই হলে আমার স্লোপ n ইজ ইকুয়াল টু তখন হইতো 40। তাহলে আমার এইখানকার গ্রাফটা তখন কেমন হতো, যে 1 দিয়েই যাইতো, মানে অরিজিন দিয়েই যাইতো, আর হচ্ছে বাট স্লোপটা হইতো -40। এটা হচ্ছে অনেকটা এমন হতো। তো স্লোপটা হচ্ছে 40 ডিবি পার ডিকেড, আর এই ফেজটাই কি হতো, ফেজ হচ্ছে 180 ডিগ্রি। সো ফেজ প্লট আমি হচ্ছে ফেজ প্লটটা আঁকি নাই। সো ইয়েতে জাস্ট এস এর জন্য ফেজ প্লট কেমন, ফেজ কত ছিল, 90 ডিগ্রি। সো ওমেগার সকল ভ্যালুর জন্য ফেজ হচ্ছে জাস্ট 90 ডিগ্রি, একটা স্ট্রেট লাইন। আর যখন হচ্ছে আমার স্কোয়ার করে ফেলছি, তখন হচ্ছে এটা কত, এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো আমার যদি স্কোয়ারের জায়গায় এখানে হচ্ছে টু দি পাওয়ার n থাকে, স্কোয়ারের জায়গায় হচ্ছে যদি টু দি পাওয়ার n থাকে, সাপোজ স্কোয়ারের জায়গায় হচ্ছে এখানে যদি টু দি পাওয়ার n থাকে, এখানে যদি টু দি পাওয়ার n থাকতো তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার n, এখানে বিশের সাথে কি দিয়ে গুণ হইতো, n দিয়ে গুণ হইতো। আর আমার স্লোপটা কত হইতো তখন, 20 × n। সো আমার যদি এখানে n থাকে, তখন হচ্ছে এটা আরো নিচে থেকে, এন্ড এখানে যে লাইনটা হবে, লাইনটা 1 দিয়ে ক্রস করবে। আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে, আচ্ছা, যাই হোক, সো 1 দিয়েই ক্রস করবে, এটা 1 দিয়ে ক্রস করে নাই। Cross করে নাই। এরকম। আর তখন হচ্ছে স্লোপটা কত হবে, স্লোপটা হবে হচ্ছে আমার 20 × n ডিবি পার ডেকেড। n হচ্ছে যে অরিজিনে কয়টা জিরো আছে। তো একইভাবে ফেজটা তখন কত হবে, যে 1 এর জন্য 90, 2 এর জন্য হচ্ছে 180 ডিগ্রি, তাহলে হচ্ছে n এর জন্য কত হবে, 90 × n, এটা হচ্ছে ফেজ প্লট n হয়। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে জিরো এট অরিজিন। আচ্ছা, এরপরে হলো পোল এট অরিজিন। পোল এট অরিজিনের জন্য গ্রাফগুলো কেমন হবে, তো দেখো এখানে হচ্ছে 1/s, তাহলে ফ্রিকোয়েন্সি রেসপন্স h(j)ওমেগা, h(j)ওমেগা, এটা সমান হচ্ছে 1/j ওমেগা। সো এটার যে ম্যাগনিটিউডটা হচ্ছে 1/ওমেগা, আর এটার যে ফেজটা হচ্ছে উপর নিলে মাইনাস জে হয়, সো -90 ডিগ্রি। তাহলে এখন যদি আমরা এটার ইয়ে নিই, 20 লগ h(j)ওমেগা, এটা সমান আসবে হচ্ছে 20 log of 1/ওমেগা, বা ওমেগা ইনভার্স, বা এটাকে কি লেখা যায়, ওমেগা, এটা হচ্ছে -20। তাহলে দেখো যে আমার চেঞ্জ কি আসছে আগের থেকে, যে এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে যে আমার এক্স, আর এখানে হচ্ছে এটা হলো এম, আর এই স্লোপটা কি -20। তাহলে এখানে যদি আমরা ফেজ প্লট আঁকতে চাই, এই ম্যাগনিটিউডের প্লট আঁকতে চাই,
ম্যাগনিটিউড প্লট আঁকতে চাই তাহলে হচ্ছে এটা হলো 1, এখন হচ্ছে -20, মানে স্লোপ হচ্ছে নিচে দিয়ে যাবে। তো এটা হলো ওমেগা, এটা হলো 1, এটা হচ্ছে 10, এটা হলো 100, আর লগ ওমেগা এটা 0, এটা 1, এটা 2, তাহলে হচ্ছে 0 দিয়ে ক্রস করবে, মানে 0 দিয়ে ক্রস করবে, আর হচ্ছে এটা হবে হলো 20। তো এরকম একটা, এটা স্লোপ হচ্ছে -20 ডিবি পার ডেকেড, আর ফেস কেমন হবে, ফেস হবে হচ্ছে এটার -90 ডিগ্রি কনস্ট্যান্ট, -90 ডিগ্রি। তো আবারও একইভাবে এখানে যদি জে ওমেগার জায়গায় এখানে যদি টু দি পাওয়ার এন থাকতো, তাহলে হচ্ছে এখানে টু দি পাওয়ার এন, ওই এনটা হচ্ছে এখানে এসে গুণ হইতো 20 ইন্টু এন, আর আমার স্লোপ কি হইতো -20 ইন্টু এন ডিবি পার ডিকেড, অ্যান্ড ম্যাগনিটিউডও হচ্ছে 90 ইন্টু, ফেজও হচ্ছে -90 ইন্টু এন হয়ে যায়। তো এই গেল হচ্ছে যে অরিজিনে জিরো বা পোল থাকলে কি হয়, মানে কেমন হয় গ্রাফ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আঁকবো হলো সিম্পল জিরো অর পোল অ্যাট অরিজিন। সিম্পল পোল অর জিরো বলতে কি বোঝায়, যে জি অফ জে ওমেগা, মানে এস থাকলে জে ওমেগা দিয়ে লিখবো, ইজ ইকুয়াল টু হচ্ছে জে ওমেগা প্লাস 5, এরকম। এটা হচ্ছে যে কি মিন করে, যে একটা অরিজিনে, মানে অরিজিন না সরি, একটা সিম্পল জিরো, এটা হচ্ছে সিম্পল বা ফার্স্ট অর্ডার জিরো, আর ফার্স্ট অর্ডার পোল কেমন হবে দেখতে, জে ওমেগা হচ্ছে 1 বাই জে ওমেগা প্লাস 5, এটা হচ্ছে একটা সিম্পল পোল। এখন আমরা ইন্ডিভিজুয়ালি এই দুইটার জন্য বোর্ড প্লট কেমন হয় সেটা হচ্ছে দেখবো। তো এইটাকে প্রথমে হচ্ছে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করবো বলতে হচ্ছে যে এটাকে এভাবে লিখবো, যে আমরা হলো 5 কমন নেব। 5 যদি কমন নিই তাহলে কি হয়, জে ওমেগা প্লাস 5 প্লাস হচ্ছে 1। আচ্ছা, এরকম করে লেখার পরে, এরকম করে কেন লিখতেছি, কারণ একটু সুবিধার জন্য আমাদের, আমরা সব জিনিসপত্রকে নর্মালাইজ করে আঁকবো আর কি। তো এই যে 5 যেটা বের হয়েছে এটা হলো একটা কনস্ট্যান্ট, এটা হলো কনস্ট্যান্টের মধ্যে চলে গেছে। তো এটা নিয়ে আমরা হচ্ছে মাথা ঘামাবো না, এটা হচ্ছে আপাতত ইগনোর করবো, আমরা ইগনোর করে হচ্ছে এতটুকুর গ্রাফ হচ্ছে আঁকার ট্রাই করবো। সো আমাদের জিরো থাকলে কি করব আমরা, যে ওই জিরোটা হচ্ছে কমন নিব, মানে 5টাকে কমন নিব, কমন নিয়ে কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিয়ে এই ভিতরের এই জিনিসটা হচ্ছে আমরা আঁকবো, বা এই জিনিসটা আঁকা শিখবো। আচ্ছা, তো এখন দেখো যে আমার এখানে এখানে হচ্ছে আমাদের ম্যাগনিটিউড প্লট করতে হবে। সো বা ম্যাগনিটিউডের প্লট করতে হবে। সো জি অফ জে ওমেগা ম্যাগনিটিউড। তো আমরা হচ্ছে দুইটা কেস চিন্তা করব। ফার্স্ট কেস হচ্ছে যে যখন ওমেগা ইজ ইকুয়াল টু জিরো। সো ওমেগা যখন জিরো তখন জি অফ জে ওমেগা কি হবে, জি অফ জে ওমেগা হচ্ছে জাস্ট এখানে ওমেগা ইকুয়াল টু জিরো বসাও, এটা হচ্ছে তখন 1 হয়, এটা হচ্ছে 1। এটা যদি 1 হয় তাহলে আমার হচ্ছে ওই যে 20 লগ এইচ অফ জে ওমেগা, এটা কি আসতেছে, এটা হচ্ছে জিরো আসতেছে। জিরো কখন আসতেছে, ম্যাগনিটিউডটা জিরো আসতেছে যখন আমার ওমেগা আমরা জিরো চিন্তা করছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি চিন্তা করব, যে ওমেগা হলো অনেক বড়, ওমেগা ইজ ইকুয়াল টু ইনফিনিটি। সো ওমেগা যদি অনেক বড় হয় তাহলে আমরা এই 1 কে ইগনোর করতে পারবো, 1 কে ইগনোর করে আমরা হচ্ছে ম্যাগনিটিউডটাকে লিখতে পারবো হচ্ছে ইকুয়াল টু হচ্ছে জাস্ট ওমেগা বাই 5, যেহেতু হচ্ছে চলে যাবে, সো ম্যাগনিটিউড যেহেতু নিচ্ছি জাস্ট ওমেগা বাই 5, ওমেগা বাই 5। সো এখন যদি আমরা এটার লগ নিই, 20 লগ এইচ অফ জে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে লগের যদি নেই তাহলে হলো
20 লগ ওমেগা মাইনাস হচ্ছে যে 20 লগ 5। তো এইটা হচ্ছে কিরকম দেখা যাচ্ছে, এটা হলো y, এটা হচ্ছে যে mx, এটা হলো m, এই 20 এই লগ ওমেগা, এটা হচ্ছে x, আর এটা হলো যে আমাদের c, হচ্ছে c। তো এটার গ্রাফটা কেমন হবে? এটা তো জাস্ট হচ্ছে যে যখন ওমেগা জিরো ছিল তখন হলো পুরোটা জিরো, তো এইটুকের গ্রাফ বলতে হয় জাস্ট হচ্ছে জিরো, জাস্ট জিরো আর কিছু না। আর এখানেরটার যদি আমরা গ্রাফ আঁকতে চাই যে ওমেগা ইনফিনিটির জন্য বা ওমেগার অনেক বড় ভ্যালুর জন্য গ্রাফটা কেমন হচ্ছে, ওমেগার অনেক বড় ভ্যালুর জন্য গ্রাফটা হচ্ছে তোমার, দেখো y ইকুয়াল টু mx প্লাস c, আর এখানে স্লোপটা কত, স্লোপটা হচ্ছে 20, আর এখানে c মানে হচ্ছে তোমার x অ্যাক্সিস ইন্টারসেপ্ট যদি আমরা বের করতে চাই তাহলে x অ্যাক্সিস ইন্টারসেপ্ট বের করে কিভাবে, যে y ইকুয়াল টু 0 করে দিব। সো y ইকুয়াল টু যদি এখানে 0 করে দিই তাহলে হচ্ছে 0 ইজ ইকুয়াল টু হলো 20 লগ ওমেগা মাইনাস হচ্ছে 20 লগ 5। তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে 20 লগ ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 20 লগ 5। তাহলে এখান থেকে হলো ওমেগা ইজ ইকুয়াল টু 5, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এর ইন্টারসেপ্ট। তাহলে এক্স অ্যাক্সিস এর ইন্টারসেপ্ট হচ্ছে 5, আর স্লোপ কত, আমার স্লোপ হচ্ছে 20। তাহলে হলো বেসিক্যালি এরকম একটা লাইন, এই লাইনটা, এটা স্লোপ হচ্ছে 20 ডিবি পার ডিকেড। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে দুইটা কেস পাইছি, একটা হচ্ছে যে ওমেগা ইকুয়াল টু জিরোর জন্য, আর একটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু ইনফিনিটির জন্য। তাহলে আমার টোটাল জিনিসটা কেমন হবে, মানে কমপ্লিট জিনিসটা, এটা হচ্ছে আমার ওমেগা স্কেল, আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো ওমেগা যখন ছোট, যখন হচ্ছে ছোট জিরোর কাছাকাছি, তখন হচ্ছে আমরা এটা পাবো যে হচ্ছে আমার ম্যাগনিটিউড হলো জিরো, ম্যাগনিটিউড হচ্ছে জিরো। আর আমার ওমেগা যখন বড় মানে ইনফিনিটির কাছাকাছি, তখন হচ্ছে আমরা এটা পাবো যে এটা হলো 5 থেকে এরকম উপরে উঠতেছে। তো 5 থেকে, এটা সাপোজ 5 হচ্ছে 5 থেকে উপরে উঠতেছে। তো আমাদের টোটাল গ্রাফটা হচ্ছে এরকম কিছু হওয়া উচিত যে 0 0 0 0 0 দেন হচ্ছে এরকম উপরে উঠে ওমেগা যখন বড় তখন হচ্ছে এই লাইনটাকে আস্তে আস্তে ফলো করবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গ্রাফ হওয়া উচিত, বাট আমরা হচ্ছে অ্যাকচুয়ালটা আঁকি না, আমরা হলো যে জাস্ট নর্মাল এই অ্যাসিম্পটোট গুলা বা হচ্ছে জিরোর জন্য কিরকম ছিল আর ইনফিনিটির জন্য কিরকম, এগুলোকে বলা হচ্ছে অ্যাসিম্পটোটিক অ্যাপ্রক্সিমেশন, বা জাস্ট হলো অ্যাসিম্পটোট গুলা হচ্ছে আমরা আঁকি, স্ট্রেট লাইন আঁকি সবসময় আমরা, যে তাহলে আমাদের বোর্ড প্লটটা কেমন হবে, যে জিরোর জন্য হচ্ছে জিরো, আর ওমেগা ইকুয়াল টু 5 থেকে এটা হচ্ছে উপরে ওঠা শুরু করবে, আর স্লোপটা হবে 20 ডিবি পার ডিকেড। এই যে 5, এটাকে বলা হচ্ছে ব্রেক ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ব্রেক ফ্রিকোয়েন্সি। সো তাহলে আমরা ইন জেনারেল কি পাইলাম, যে সাপোজ আমাদের কাছে একটা ট্রান্সফার ফাংশন আছে যেটা হচ্ছে এস প্লাস এ, তাহলে এটাকে আমরা কি করব, প্রথমে এভাবে লিখবো, দেন হচ্ছে এ কমন নিব, এ কমন নিলে এটা বানাবো, আর ওই এটাকে বাইরে, একটা এ কে বাইরে, এটা হচ্ছে পরে চিন্তা করবো এটা নিয়ে। সো এখানে ব্রেক ফ্রিকোয়েন্সি কত, ব্রেক ফ্রিকোয়েন্সি হচ্ছে এ, এটা হলো আমার ব্রেক ফ্রিকোয়েন্সি। দেন হচ্ছে আমার ম্যাগনিটিউড প্লটটা কেমন হবে, ম্যাগনিটিউড প্লটটা হচ্ছে এরকম, যে ব্রেক ফ্রিকোয়েন্সিটা এখানে করলাম এ, ব্রেক ফ্রিকোয়েন্সির আগে হচ্ছে জিরো, এন্ড ব্রেক ফ্রিকোয়েন্সির পর থেকে হলো একটা পজিটিভ স্লোপের লাইন, যেটা স্লোপ হচ্ছে 20 ডিবি পার ডিকেড। সো এটা হচ্ছে যে আমার সিম্পল জিরোর জন্য। সো একইভাবে যদি এখানে একটা স্কোয়ার থাকতো তাহলে কি হইতো, এই ক্যালকুলেশনে দেখো, স্কোয়ার থাকলে এখানে কোনো চেঞ্জ হইতো না, এখানে হচ্ছে একটা কি আসতো, স্কোয়ার আসতো, এখানে হচ্ছে একটা স্কোয়ার আসতো, এই স্কোয়ারটা কি হইতো, এখানে যে এই দুইয়ের সাথে 2 গুণ হয়ে যেত, এখানে হচ্ছে 40 হইতো। তো স্কোয়ারের জায়গায় কিউব থাকলে এখানে 3 গুণ হইতো, 4 গুণ হইতো। তো বেসিক্যালি চেঞ্জ আসতো তোমার যেটা, যে এখানে যদি তোমার n থাকে,
এখানে যদি এন থাকে মানে ডাবল জিরো বা ডাবল ট্রিপল জিরো এরকম কিছু থাকে, তখন হচ্ছে স্লোপটা জাস্ট 20 × N/dB/ডিকেড এরকম হয়ে যাবে। জাস্ট উপরে যদি পাওয়ার এন থাকে তাহলে স্লোপটা 20 × N হয়ে যাবে। স্লোপটা জাস্ট এখানে চেঞ্জ হবে। আর এটার ফেজ দেখো, ফেজে কি হইতেছে, শুরুতে যখন ওমেগা ইকুয়াল টু জিরো, মানে ওমেগা যখন জিরো তখন হচ্ছে ফেজ হলো জিরো। আর যখন হচ্ছে আমার ওমেগা ইনফিনিটি, সরাই দিই, ওমেগা যখন ইনফিনিটি তখন আমার ট্রান্সফার ফাংশনটা কিরকম ছিল, যে আমরা এই এককে হলো ইগনোর করছিলাম, এন্ড হচ্ছে এটা ছিল জাস্ট জে ওমেগা বাই 5। এখান থেকে ম্যাগনিটিউড পাইছিলাম এটা, তাহলে ইনফিনিটির জন্য ফেজ কত পাবো, যে দিয়ে গুণ আছে, সো ইনফিনিটির জন্য ফেজ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি ফেজ প্লটটা এখানে আঁকতে চাই, এটা হলো ওমেগা। সো ফেজ হচ্ছে শুরুতে ছিল জিরো, এন্ড একটা সময় যে কত হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে যখন হচ্ছে ওমেগার ভ্যালু বেশি। সো মাঝখানে টু কানেক্ট করে কিভাবে, মাঝখানে টু কানেক্ট করার ওয়ে হচ্ছে যে তোমার শুরুতে এভাবে যাবে, দেন হলো ব্রেক ফ্রিকোয়েন্সি কত আমাদের 5। তো এটা হচ্ছে 5, দেন হলো ব্রেক ফ্রিকোয়েন্সি ছিল 5, দেন হলো 5 এর 0.1 নিব, 0.1, তাহলে হচ্ছে এটা 0.5, তো এটা হচ্ছে 0.5। আর 5 এর 10 গুণ নিব, সেটা হচ্ছে 50। তো 0 থেকে 0.5 পর্যন্ত হচ্ছে জিরো, দেন হলো এই 0.5 থেকে 50 পর্যন্ত একটা এরকম স্লোপ থাকবে যেটা হলো 45 ডিগ্রি/ডিকেড। এটা হচ্ছে যে আমার 90 ডিগ্রি। তো প্রথমে জিরো, দেন হচ্ছে 0.5 থেকে 50 পর্যন্ত 90, সরি উপরে উঠবে, এটা তো এটা আছে -90 বানায় ফেলছি। তো ফেজ প্লটটা হচ্ছে এরকম, যে প্রথমে জিরো, দেন হলো 0.5 থেকে মানে ব্রেক ফ্রিকোয়েন্সি 0.1 থেকে 10 পর্যন্ত হলো একটা স্লোপ, যেটা হলো 45 ডিগ্রি/ডেকেড। আর আলটিমেটলি 50-এর পরে যে মানে ওমেগা যখন বড় তখন এটা হচ্ছে 90 ডিগ্রি। তো ফেজ প্লটটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এটা গেল হচ্ছে যদি অরিজিনে সিম্পল জিরো থাকে। এখন হচ্ছে পোলের জন্য কি হবে, পোলের জন্য হচ্ছে 1/, সো 1/, থাকলে কি হয়, একটা এখানে ইনভার্স আছে, ইনভার্সের সামনে গেলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তার মানে হচ্ছে আমার স্লোপটা জাস্ট হলো নেগেটিভ হবে। সো পোলের জন্য আমরা জিরোর জন্য এরকম পাইছিলাম, আর পোলের জন্য সাপোজ হচ্ছে পোলটা এরকম যে 1/j ওমেগা প্লাস হচ্ছে 3। তাহলে এটাকে আমরা কি করব, প্রথমে 3 দিয়ে ভাগ দিয়ে j ওমেগা/3 প্লাস 1, আর এর পাশে হচ্ছে 3 এরকম বানাবো, 3 ওই পাশে চলে যাবে। আর এটার ব্রেক ফ্রিকোয়েন্সি কত, 3। সো আমাদের ম্যাগনিটিউড প্লটটা কেমন হবে, ম্যাগনিটিউড প্লটটা হবে এটা হচ্ছে যে ব্রেক ফ্রিকোয়েন্সি 3, এর আগে পর্যন্ত হচ্ছে 0, দেন 3 তে যে এখন যেহেতু এটা পোল তাহলে কি হবে, স্লোপটা -20 ডিগ্রি/ডেকেডে এরকম ভাবে কমে যাবে, এন্ড এটার স্লোপ হচ্ছে -20 ডিবি/ডেকেড। আর একইভাবে এখানে যদি একটা এন গুণ থাকতো, মানে এন দিয়ে পাওয়ার থাকতো, তাহলে এখানে হয়তো 20 × n। আর এটার ফেজ প্লটটা কেমন হবে, ফেজ প্লটটা হচ্ছে এর আগে ছিল +90, সো এখানে হচ্ছে -90, সো আমরা হলো 0.3, আর হচ্ছে এটা হলো 3, আর এটা হচ্ছে 30। তো 0.3 পর্যন্ত জিরো, দেন 0.3 থেকে এটা থেকে এটা পর্যন্ত হচ্ছে এটা -45 ডিগ্রি/ডেকেড, আর এখান থেকে হলো -90 ডিগ্রি, হচ্ছে -90 ডিগ্রি হচ্ছে 0। তাহলে হচ্ছে আমাদের পোল জিরো থাকলে কি হয়, এটা হচ্ছে আমরা বুঝছি যে খুবই সিম্পল জিনিস। জিরোর জন্য কি হবে, বা পোল জিরো যে কোনোটার জন্য আমরা প্রথমে হচ্ছে ব্রেক ফ্রিকোয়েন্সিটা দেখবো। ব্রেক ফ্রিকোয়েন্সি এখানে এ করবো, যে সাপোজ হচ্ছে এরকম আছে যে জে ওমেগা প্লাস এ, অথবা কি আছে জে ওমেগা 1/j ওমেগা প্লাস এ। তাহলে এটা হচ্ছে ব্রেক ফ্রিকোয়েন্সি নিলাম, ব্রেক ফ্রিকোয়েন্সির আগে পর্যন্ত জিরো, দেন যদি জিরো হয় তাহলে ব্রেক ফ্রিকোয়েন্সির পরে +20,
আর যদি পোল হয় তাহলে ব্রেক ফ্রিকোয়েন্সির পরে -20। এই ম্যাগনিটিউড প্লট। আর ফেজ প্লটটা হচ্ছে হয় +90 তে উঠবে অথবা -90 তে উঠবে। এটা গেল। এখন হচ্ছে কোয়াড্রেটিক পোলসগুলোর ক্ষেত্রে। কোয়াড্রেটিক পোল অথবা যে সাপোজ এইচ জি অফ এস হচ্ছে এস স্কোয়ার প্লাস হচ্ছে 2 জিটা ওমেগা এন প্লাস হচ্ছে ওমেগা এন স্কোয়ার। সো এটা হচ্ছে একটা তোমার সেকেন্ড অর্ডার পোল, মানে কমপ্লেক্স পোল অথবা কমপ্লেক্স জিরো। তো এটাকে আমরা হচ্ছে প্রথমে আবার ওমেগা এন দিয়ে হচ্ছে ভাগ করবো। তাহলে কি হবে, ওমেগা এন কমন নিব, তাহলে ওমেগা এন স্কোয়ার প্লাস হচ্ছে 2 যেটা ছিল যেটা এস বাই ওমেগা এন প্লাস হচ্ছে যে 1। তো ফ্রিকোয়েন্সি রেসপন্সে কি করতে হয়, কমন দিচ্ছি যে এস কে জে ওমেগা দিয়ে রিপ্লেস করতে হয়। তাহলে ওমেগা এন এখানে হচ্ছে যে জে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা এন এর স্কোয়ার প্লাস হচ্ছে 2 জিটা জিটা জে ওমেগা বাই ওমেগা এন প্লাস হচ্ছে 1। সো আমরা হচ্ছে কি করব, এই পোর্শনটুকুকে আপাতত ইগনোর করে শুধুমাত্র এতটুকুর জন্য গ্রাফ কিভাবে আঁকে ওটা হচ্ছে দেখবো। তো কেস হলো দুইটা, একটা হচ্ছে তো একটা হলো যে আমরা চিন্তা করবো যে ওমেগা ইজ ইকুয়াল টু 0, বা হচ্ছে ওমেগা 0 এর কাছে। ওমেগা যদি 0 হয় তাহলে এখান থেকে এই যে ওমেগা এর ম্যাগনিটিউড কি হয়, ম্যাগনিটিউড হচ্ছে জাস্ট 1। তাহলে 20 লগ যে ওমেগা কি হবে, 20 লগ এইচ অফ জি ওমেগা, এটা হচ্ছে যে 0। আগের মতোই যে লো ফ্রিকোয়েন্সিতে ম্যাগনিটিউড হচ্ছে 0। এরপরে হলো হাই ফ্রিকোয়েন্সি, সো ওমেগা ইজ ইকুয়াল টু যদি ইনফিনিটি নেই তাহলে হচ্ছে ইনফিনিটি হলে বা অনেক বড় হলে আমাদের এই ভ্যালুটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে। এই ভ্যালুটা হচ্ছে তখন অনেক বড়, সেটা এত বড় যে আমরা হচ্ছে এটা আর এটাকে না গুনলেও চলবে। তো তখন আমাদের এই ফাংশনটা জি অফ জি ওমেগা, এটাকে আমরা লিখতে পারি কি যে জি ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে ওমেগা এন এর স্কয়ার। আচ্ছা, তো এখানে জাস্ট এটা থাকে, ওই পরের টার্মগুলো ইগনোর করলাম। তাহলে এখান থেকে আমরা যদি এটার ম্যাগনিটিউড নিতে চাই, এটার ম্যাগনিটিউড হচ্ছে জাস্ট ওমেগা ওমেগা এন এর হোল স্কয়ার। তাহলে আমাদের যদি এখন 20 লগ নেই, 20 লগ ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে যে এই 2টা এখানে আসলে হলো 40 হয়ে যাবে। তাহলে 40 লগ হচ্ছে ওমেগা মাইনাস হলো 40 লগ ওমেগা এন। সো এটার যদি গ্রাফ আঁকতে চাই, এটাও হচ্ছে কিসের মতো, যে এটা হলো ওয়াই, এটা হচ্ছে যে এম এক্স, এটা 40 হলো এম, আর এটা হচ্ছে মাইনাস সি। সো এটার গ্রাফ কেমন হবে,
এটা হচ্ছে যে তোমার একটা স্ট্রেট লাইন, আর এটার এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট কত? এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট হচ্ছে ওমেগা এন। তুমি আবার হচ্ছে এটা জিরো বসায় ওমেগার ভ্যালু বের করো, তখন দেখো হচ্ছে এটা ওমেগা এন। তাহলে এটা হচ্ছে ওমেগা এন। আর এই গ্রাফটা কেমন হবে? একটা স্ট্রেট লাইন যেটা স্লোপ কত? স্লোপ হচ্ছে 40। স্ট্রেট লাইন যেটা স্লোপ হচ্ছে 40 ডিবি পার ডেকেড। এখানে যদি হচ্ছে পুরোটার উপরে যদি আবার একটা স্কোয়ার থাকতো বা টু দি পাওয়ার এন থাকতো, তখন আমাদের কি হতো? এখানে এন এন টু দি পাওয়ার এন হয়ে 40 ইন্টু এন ডিবি পার ডেকেড এরকম হতো স্ট্রেট লাইনটা। আচ্ছা, সো ওমেগা ইকুয়াল টু জিরোতে কি? ওমেগা ইকুয়াল টু জিরোতে জিরো, আর ওমেগা যখন অনেক বড় তখন হচ্ছে এরকম একটা জিনিস। তাহলে আমাদের টোটাল গ্রাফটা কেমন হবে? আগের মতো আমরা হচ্ছে দুইটাকে কম্বাইন করব, কম্বাইন করে শুধু অ্যাসিম্পটোট গুলো আনবো। তাহলে হচ্ছে কি হলো ওমেগা, সো ওমেগা এন বা ব্রেক ফ্রিকোয়েন্সি পর্যন্ত হচ্ছে জিরো, এন্ড ব্রেক ফ্রিকোয়েন্সির উপরে হলো একটা স্লোপ, এন্ড যেটার এটা হচ্ছে 40 ডিবি পার ডেকেড। আচ্ছা, ঠিক একই ভাবে যদি হচ্ছে যে এটা জিরো না হয়ে পোল হইতো, পোল মানে কি? পোল মানে হচ্ছে জি অফ জে ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই জে ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে 2 জে ওমেগা ইটা ইন্টু ওমেগা এন প্লাস হচ্ছে ওমেগা এন এর স্কোয়ার। সো পোল হইলে কি হইতো? সেম, জাস্ট স্লোপটা 40 এর জায়গায় -40। যে ব্রেক ফ্রিকোয়েন্সি পর্যন্ত জিরো, দেন ব্রেক ফ্রিকোয়েন্সির পর থেকে এটা -40 ডিবি পার ডেকেড। এই গেল। আর ফেজের ব্যাপারটা দেখো, জিরোতে হচ্ছে ফেজ জিরো আগের মতোই, জিরোতে ওমেগা যখন জিরো তখন হচ্ছে ফেজ হচ্ছে জিরো, আর ওমেগা যখন ইনফিনিটি তখন ফাংশনটা কেমন? এরকম। তো এটা হচ্ছে কত হয়? এটা হচ্ছে মাইনাস, মিনিট, এটা হয় হচ্ছে যে তোমার মাইনাস ওমেগা স্কোয়ার বাই হচ্ছে ওমেগা এন। তো সেক্ষেত্রে এটার ম্যাগনিটিউড হচ্ছে এটা, আর ফেজ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আছে, তো ফেজ হচ্ছে 180 ডিগ্রি। তো ফেজ প্লটটা কেমন হবে? এটা ম্যাগনিটিউড প্লট হলে ফেজ প্লটটা হবে শুরুতে জিরো, কত পর্যন্ত জিরো হবে? ওই যে 0.1 ওমেগা এন, এখানে হচ্ছে ওমেগা এন, আর এখানে হচ্ছে 10 ওমেগা এন। সো হচ্ছে শুরুতে জিরো, দেন হচ্ছে এখান থেকে 10 ওমেগা এন এ যে কত হয়ে যাবে? এটা 180, হচ্ছে 180 ডিগ্রি হয়ে যাবে। আগে হচ্ছে ওই যে একটা পোল, একটা জিরো থাকলে 90 হয়, আর ডাবল থাকলে হচ্ছে 180। দেন এটার জন্য, পোলের জন্য জাস্ট এখানে -180, -180। তো এই সবগুলোর একটা সামারি হচ্ছে আমাদের মোটামুটি প্রতিটা কম্পোনেন্ট কিভাবে গ্রাফ করে সেটা হচ্ছে শেষ। আর সামারি হচ্ছে এই যে এখানে আছে, এই যে এখানে আছে। সো ফ্যাক্টর যদি হচ্ছে কনস্ট্যান্ট হয় তাহলে হচ্ছে ম্যাগনিটিউড কি হবে? জাস্ট 20 লগ ওই কনস্ট্যান্টটা। আর ফেজ কি হবে? ফেজ হচ্ছে 0 ডিগ্রি। ফ্যাক্টর যদি জে ওমেগা টু দি পাওয়ার এন হয় মানে হচ্ছে অরিজিনে জিরো, এটা কি মিন করে? জিরো এট অরিজিন। তাহলে কি হয়? একটা স্ট্রেট লাইন হয় যেটা হচ্ছে 1 দিয়ে পাস করে, ওমেগা ইকুয়াল টু 1 দিয়ে পাস করে, এন্ড যেটা স্লোপ হয় 20 ডিবি পার ডিকেড ম্যাগনিটিউড। আর ফেজ কি হয়? ফেজ হচ্ছে জাস্ট 90 ডিগ্রি, 90 ইন্টু এন আর কি। এই টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে স্লোপটা 20 ইন্টু এন হবে, আর অ্যাঙ্গেলটা হবে 90 ইন্টু এন। আর এরপরে হচ্ছে 1/j ওমেগা এন, এটা হচ্ছে যে কি মিন করে? জিরো, সরি, পোল অ্যাট অরিজিন। এটা হচ্ছে পোল অরিজিন। পোল অরিজিন কি হবে? জিরোর জাস্ট উল্টাটা, যে 1 দিয়ে পাস করবে এন্ড স্লোপ হবে -20 এন
ডিবি পার ডিগ্রি, এন হচ্ছে যে এই যে পাওয়ারের এনটা, আর ফেজ কি হবে -90 ডিগ্রি। এরপরেরটা কি সিম্পল জিরো, আর ব্রেক ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে জেড, এই যে 1 + j ω/z এই ফর্মে আনতে হবে। আর এটার জন্য কি হয় যে ব্রেক ফ্রিকোয়েন্সি পর্যন্ত জিরো, দেন ব্রেকের পরে হচ্ছে একটা স্ট্রেট লাইন, যেটা হলো 20 dB/ডেকেড। আর ফেজ প্লটটা কেমন, এই যে 0.1 z এ পর্যন্ত জিরো, 10 z এ যে এটা কত হয়ে যায় 90 হয়ে যায়। আচ্ছা, এরপরে হলো পোলের জন্য জাস্ট জিরোর উল্টাটা, যে ব্রেক ফ্রিকোয়েন্সি পর্যন্ত জিরো, দেন হচ্ছে -20, ব্রেক ফ্রিকোয়েন্সি পর্যন্ত জিরো, দেন -90 ডিগ্রি ফেজার প্লট। সো এই চারটা হচ্ছে তোমার জাস্ট বুঝতে হবে, মনে রাখতে হবে, তাহলে হচ্ছে যে কোনো বোর্ড প্লট আঁকা পসিবল। এরপরে হচ্ছে এই যে ডাবল, যদি হচ্ছে কোয়াড্রেটিক থাকে, কোয়াড্রেটিক থাকলে কি হবে, যে স্লোপটা এখন কি হবে জাস্ট 40 dB/ডেকেড এর মতো করে হবে, যে ওমেগা এন পর্যন্ত জিরো, দেন ওমেগা এন থেকে 40 dB/ডেকেড। আর ফেজটাও হচ্ছে ω/10 পর্যন্ত, মানে 0.1 ওমেগা এন পর্যন্ত জিরো, দেন হচ্ছে 10 ω/n থেকে 180 ডিগ্রি হয়ে যাবে। আর যদি পোল হয় তাহলে হচ্ছে জিরোর উল্টাটা, জাস্ট ω/n পর্যন্ত জিরো, দেন হচ্ছে 40 পর্যন্ত হচ্ছে ওকে। তাহলে হচ্ছে মনে রাখাগুলো খুব সহজ, যে আমাদের সিঙ্গেল পোলের জন্য বা সিঙ্গেল যদি পোল বা জিরো হয় তাহলে স্লোপটা কত হয় 20 dB/ডেকেড। আর যদি হচ্ছে ডাবল মানে কোয়াড্রেটিক পোল বা জিরো হয় তখন হচ্ছে স্লোপ গুলা কেমন হয় 40 dB/ডেকেড। এই এখন হচ্ছে আমরা সবগুলা কম্বাইন করে কিভাবে আঁকে এটা হচ্ছে শিখবো।